মাহে রমজানের মাসআলা অনেক কিছু গুরুত্বপূর্ণ। আপনাকে সাহরির মাসআলা, ইফতারের মাসআলা, তাহাজ্জুদের মাসআলা রমজানের সাথে, এরপরে রোজা ভাঙ্গে কিভাবে, রোজা নষ্ট হয় কিভাবে, রোজা মাকরু হয় কিভাবে, এগুলো জানা। এরপরে দিয়ে রোজা আমার কাছে কি চায়, রোজাতে গুনাহ থেকে মুক্ত থাকা, রমজানের শেষ 10 দিনে এতেকাফ করা, রমজানের প্রথম 20 দিনের মধ্যে কি কি বন্দিগি করা, শবে কদরের ইবাদত কি, তারাবির নামাজ কিভাবে পড়ে, কখন পড়ে, কেমনে পড়লে উত্তম, কতটুকু পড়লে উত্তম, এই সব কিছু রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল জানা আপনাদের উপরে ফরজ। আপনাদের উপরে ফরজ। আপনারা খামখেয়ালি করতেছেন। রোজার কিতাবে আন্ডাচ্চা ভাত খাওন, সন্ধ্যা রাইতে ইফতার করুন, এই তো রোজা। এটারই শেষ রাত্রে দুগা ভাত খাও ভাঙ্গাস তেলাফিয়া দিয়া, আর সন্ধ্যা রাত্রে বুট মুড়ি খাও, এই এতটুকুই রোজা না। রমজান অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি কি মনে করেন 2টা মাস থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসটার জন্য টানা 2 মাস দোয়া করতেন, কাকুতি মিনতি করতেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আমলের, যার নেকির কোনো ঘাটতি ছিল, কথা বলেন না কেন, যার কোনো এক জাররা গুনাহ ছিল, তো তাহলে তিনি যদি, যিনি মাসুম, যিনি নিষ্পাপ নবী, যার একটি স্পট নাই, যার হাসরের ময়দানে কোনো গুনাহ নাই, আর এক গুনাহ থাকবে কোত্থেকে? উম্মতের জন্য সুপারিশ করবে তিনি জান্নাতের উদ্বোধন করবেন। হাসরের ময়দানে আল্লাহকে প্রথম তিনি সেজদা দিবেন। আল্লাহর সামনে হাসরের ময়দানে নবী প্রথম কথা বলবেন। আল্লাহর নবীর হাতেই হাসরের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা নবীজির হাত মুবারকের মধ্যেই থাকবে। অগণিত মর্যাদা, অগণিত বৈশিষ্ট্য নবীজির। হাসরের ময়দান পরকালকে কেন্দ্র করে সেই নবী 2 মাস লাগাতার আল্লাহর কাছে দোয়া করতেন, মাওলা 2 মাস আর মাত্র এত কাছে এনে হায়াতটা নিয়েন না মাওলা, রমজানটা দেখাইয়া যা হয় হবে, কিন্তু রমজান পর্যন্ত পৌঁছায়, অবাল্লিগ না রমাদান, দেন না মাওলা, রমজান পর্যন্ত পৌঁছায়। মাহে রমজান, এই রমজানে রোজা রাখার যেই গুরুত্ব, সেটা ছুটে গেলে পরবর্তী 1000 রোজা কাজা করলেও এই ওয়াক্তর সময়ে যেই রোজা, সেই মর্যাদা, সেই বৈশিষ্ট্য, সেই গুণাগুণ আর মিলবে আর হবে না। আমি আমার বাসায় দেখছি অনেক সময় ওই চা যে বানায় বাসায়, দুধ চা, তো এই চা যদি আরেকবার গরম করে দেয়, মানে একবার দিছিল চা, আগের সার রয়েছে কদ্দুরিটা, যদি আরেকবার গরম হইটা আর মোটেই স্বাদ লাগে। প্রথমবারের চাটার স্বাদ আর কি হয় না, আর আসবে না কোনো। ওইটার এই সারে যদি আরো 13 বারও জাল দেয়, ওইটা হয় না, ওই মজাটা আর আসে। এই জন্য আমরা আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আমাদের প্রত্যেকের সামনে নিজের হায়াত, নিজের জিন্দিগি, নিজের সময়, নিজের এই মৃত্যুর আগের সময়টাকে কাজে লাগাবার, দামি বানাবার শর্ট একটা কোর্স, অল্প সময়ে নিজের আখেরাত সুন্দর করার, অনন্তকাল সুন্দর করার একটা সর্বোত্তম, মুখ্যম, উত্তম সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, সেটাই মাহে রমজান। সেটা কি? মাহে রমজান। মাহে রমজান প্রতি বছর ঘুরে ঘুরে আসে। প্রতি বড় মেহেরবান এক দয়ালু মালিক আল্লাহ তাআলা 30 বছর যদি আমার হায়াত হয়, 30 বার আমাকে মাহে রমজান দিয়েছে। 40 বছর যদি আমার হায়াত হয়, 40 বছর আমাকে মাহে রমজান দিয়েছে। প্রতি বছর একবার আল্লাহ বলে, আল্লাহ বান্দা ঠিক আছে, 11 মাস তো কদর করলা না, ঠিক আছে যাও 1 মাসে কদর করো। ওয়াদা দিলাম, বান্দা 1 মাস যদি ঠিক মতো রমজান এবং রোজা এবং আমার হুকুম সব কিছু একবারে মনে করো ওষুধে খাইতে আসো, এই হিসাবে 1টা মাস যদি নিজেকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, নিজেকে গড়ে তোলো, আমার হুকুম, আমার বন্ধু রসুলের হুকুম যদি মেনে চলো, 31 দিন লাগবে না,
29 অথবা 30 দিনের মাথাতেই তোমাকে মুত্তাকি বানাইয়া বেহেশতে পাঠাই দেব।